দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামে দিতে চান না, কিন্তু মানুষ জাহান্নামে যাবে তার নিজের খাসিয়তের কারণে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীম কিতাব দান করেছেন। রাসূলুল্লাহ আমাদের মাঝে নাই, কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হচ্ছে আমার উলামায়ে কেরাম। প্রত্যেক বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যান, দুনিয়ার সম্পত্তি ভোগ করার জন্য, তার সম্পদ ভোগ করার জন্য তার সন্তানকে ওয়ারিস হিসাবে রেখে যান, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামকে ওনার ওয়ারিস হিসাবে দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন। এজন্য উলামায়ে কেরামের বিরোধিতা কখনো করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন, হাজিরিন, দেখবেন উলামায়ে কেরামের বিরোধিতা করে। উলামায়ে কেরামের কখনো বিরোধিতা করবেন না। অন্য আয়াতের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোন মানুষের বেলায় এইরকম আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দেন নাই, কিন্তু একমাত্র উলামায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ তাআলা বলতেছি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বলতেছি, আমাকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না।